কোন বাতিলদের মিটিং মিছিলে জলসা মাহফিলে যেও না, ইসলাম বিরোধীদের কর্মকাণ্ডে অনুষ্ঠানে যেও না, কোরআন বিরোধী মজলিসে যেও না, দিন ইসলামের মিটানোকারী জালিমদের মিটিং মিছিলে যেও না। কেন গেলে ভিড় হবে, ভিড় হওয়া মানে তাদেরকে আরো অন্যায় করার উৎসাহিত তুমিও করছো, এর জন্য তুমিও আসামি জাহান্নামে যাবে। আমার হয়তো অনেক যুবক ভাববে তোর বাবু যখন মরবো তখন দেখবে। কি দেখবে সোনার ভাই আমার, কি দেখবে? এক্ষুনি যদি হাতটা বুড়া হয়ে যায়, এক্ষুনি যদি বুকে একটা পেন শুরু হয়ে যায়, লাপালাপি করে শুয়ে পড়বে, দু চারজন ধরে ধরে নিয়ে যাবে, কাঁদেই হয়তো মরণ হয়ে যাবে। কোনো গ্যারান্টি আছে শরীরে? মরণ হয়ে যাবে। সন্ধ্যের পরে হোক, ঈশার পরে হোক, জানাজা হয়ে যাবে। কবরে তো সবাই দিয়ে আসবে চোখের পানি ফেলে, আহা মা কাঁদবে, বাপ কাঁদবে, কবরে মাটি মঞ্জিলতে গ্রামবাসী চলে আসবে। এক সপ্তাহ যেতে না যেতে মাও ভুলে যাবে, বাপও ভুলে যাবে, পাড়া প্রতিবেশী ভুলে যাবে। হালকা বয়স যদি হয়, বিবি যদি থাকে, সেও নতুন সংসারের জন্য ভাববে, সন্তানের ভবিষ্যতের জন্য ভাববে। আর সন্তান যদি না থাকে তো আরো মিটে গেল, আরো তাড়াতাড়ি চলে যাবে। কি গো, আমার কথা ভুল হচ্ছে? এটা হাকিকত নাকি? কিন্তু তোমার কবরে কি হচ্ছে জানো? যদি তুমি ইসলামের অনুসারী না হয়ে যেতে পারো, তুমি যদি আল্লাহ ও রাসূলের বিধান মেনে চলে যেতে না পারো, তুমি যদি রাসূলুল্লাহর মহব্বত হৃদয়ে না রেখে যেতে পারো, নবী পাকের আদব যদি হৃদয়ে রেখে যেতে পারো, তুমি যদি রাসূলুল্লাহ দ্বীনের পক্ষে না দাঁড়িয়ে যেতে পারো, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই কবরের জমিনে 99টা সাপ দেওয়া হবে, জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে। এ যুবকেরা, সেই জায়গায় তোমাকে আমাকে থাকতে হবে। আল্লাহ তোমাকে আমাকে হিদায়াত দেন, মাফ করে দেন, বলো আমিন। কতটা ভয়ানক হবে! ওই জায়গায় তোমার পাশে কেউ দাঁড়াবে না, তোমার দুনিয়ার দরদি দাদা দিদি কেউ দাঁড়াবে না, তোমার দুনিয়ার দরদি কোন নেতা লিডার দাঁড়াবে না, দুনিয়ার দরদি তোমার দুনিয়াদার প্রভু যারা সাজার স্বপ্ন দেখছে তারা তোমার পাশে কেউ দাঁড়াবে না। ওই জায়গায় তোমাকে বিপদে পড়তে হবে। এ দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমি কোন গল্প কাহিনী কিসসা বলছি না, আমি আল্লাহর কোরআন থেকে বলছি, নবীর হাদিস থেকে বলছি। পৃথিবীর জমিনে বিশ্ববিখ্যাত পণ্ডিত যারা, বিশ্ববিখ্যাত শিক্ষিত যারা, তারা যুগ যুগ ধরে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে রিসার্চ করতে লেগেছে। তারা রিসার্চ করেছে 20 বছর ধরে, কেউ 30 বছর ধরে রিসার্চ করার পরে তারা নিজেরা বলতে বাধ্য হয়েছে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। তাই তারাও দলে দলে ঈমানের কলেমা পড়ে রাসূলুল্লাহর গোলামি করতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। তুমি আমি ভাববে না আমার কওমের ঘরের ছেলে তোমরা, আমার নবীর উম্মত উম্মতির ঘরের ছেলে তোমরা, একটু বলবো না? বুঝাচ্ছি আমার যুবকরা, বুঝাচ্ছি, বোঝো বোঝো। কেন কিয়ামত একদিন হবে, কবরে একদিন যেতে হবে, আখিরাতের কথা ভাবো। এ নওজওয়ানেরা, ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের রুচি পরকাল নিয়ে ভাবা। আল্লাহর কোরআন জানিয়ে দিল কেন পরকালটা বড় কঠিন হয়ে যাবে। যেদিন কিয়ামতের দিন হবে, ময়দানে মাশর হবে, অর্থাৎ ওই দিনটা হিসাবের দিন, বিচারের দিন। দুনিয়ায় তুমি খুন করেছো, দুনিয়ায় তুমি চুরি করেছো, দুনিয়ায় তুমি ডাকাতি করেছো, দুনিয়ায় তুমি গরিবের উপরে জুলুম করেছো, দুনিয়ায় তুমি এতিমের সম্পদ ছেড়ে নিয়েছো, দুনিয়ায় তুমি গায়ের জোর দেখিয়ে দলবল নিয়ে পরের জমি দখল করে নিয়েছো, দুনিয়ার জমিনে মা বাপকে কষ্ট দিয়েছো, দুনিয়ার জমিনে পাড়া প্রতিবেশীর হক মেরেছো, দুনিয়ার জমিনে রাষ্ট্রের মালকে নিজের মাল মনে করে ভক্ষণ করেছো, দুনিয়ার জমিনে এতিমের মালকে নিজের মাল মনে করে খেয়েছো, দুনিয়ার জমিনে তোমার দাদাগিরির সামনে কেউ দাঁড়াতে পারে না। বা যদিও দুনিয়ার আদালতে তোমার বিচার হয়ে থাকে, এই বিচার কিন্তু আসল বিচার নয়। তোমার সৃষ্টিকর্তা রব আল্লাহ তোমার জন্য বিচারের ব্যবস্থা করে রেখেছে। ওই বিচারের দিনটা হলো কিয়ামতের দিন হবে। কিয়ামতের দিন সবাইকে তোলা হবে। তুমি যদি মনে করো মারা যাবার পরে সব শেষ হয়ে গেল, তাহলে তোমার তো আল্লাহর পাওয়ারের উপরে ঈমান নাই, আল্লাহর ক্ষমতার উপরে বিশ্বাস নাই। আল্লাহকে তুমি তাহলে এখনো চিনতে পারোনি। আল্লাহ ক্ষমতাকে যে
অস্বীকার করে, আল্লাহকে যে চিনতে পারলো না, তার মধ্যে ঈমান আর কোথায় রইল? সে যতই মুসলমানের ঘরের ছেলে বলো, হাজির ঘরের ছেলে বলো, পীরের ঘরের ছেলে বলো, তার মধ্যে ঈমান বলে তো কিছু নয়। মনে রাখবে আমার আল্লাহ আবার উঠাবে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরু, সূরা জুমার 68 নম্বর আয়াত। যে কোরআনী মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হবে, এই যুবকেরা তরুণেরা, ওই দিনে আল্লাহ পাক যেমন নাগল দিলে জমিন থেকে আলু ওঠে বা বিভিন্ন চাষের জিনিস আপনারা উঠান, ওই সময় জমিন ফেটে গিয়ে মানুষগুলো উঠতে থাকবে। ওই কিয়ামতের দিনে আল্লাহ পাক সবাইকে দাঁড় করাবে। এ যুবক আল্লাহকে ভয় করো, এ যুবক নবীর সুন্নতে জিন্দেগি কাটাও, এ যুবক তওবা করে ফিরে আসো। গান তোমার মাকসাদ নয়, যাত্রা তোমার জায়গা নয়, সিনেমা তোমার ঘর নয়। তোমার ঘর হবে মসজিদ, তোমার স্থান হবে মাদ্রাসা, আর তোমার সোবত হবে আলেমদের দরবার। মনে রাখবে এত শান্তি তুমি পাবে, আখিরাতেও শান্তি পাবে। আজকে তুমি কোরআন ছেড়ে দিয়ে, রাসূল ছেড়ে দিয়ে, মাদ্রাসা মসজিদ উলামা ছেড়ে দিয়ে বুকে হাত দিয়ে বলো, তোমরা কেউ কি শান্তিতে সংসারে আছো? কেন নাই ভেবেছো কখন? আসো, ফিরে আসো যুবক। এই রং তামাশাই নেচো না, এটা রঙিন দুনিয়া। রঙের পিছনে ছোট না, আমার ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবারা গিলটি চমকে সোনা ভুলে গেলি বাবা। গিলটির এমন এমন সব জিনিস বেরিয়েছে, মানুষ আর সোনা ভুলে গেছে, গিলটির পিছনে ছুটছে। গিলটি বোঝেন তো নাকি? কি বলে ওকে? কসমেটিক্সের দোকানে যেটা বিক্রি হয়, সিটি গোল্ড। ওর চমক দেখে আর ওর ডিজাইন দেখে মানুষ সোনা ভুলে গেছে। সোনার পিছনে ছুটছে, ওর পিছনে ছুটছে। আর অল্প পয়সায় পেচ্ছে, কম দামে কিনে মজা বাড়ি ফিরে গেল, সোজা কিছুতে ঢোকে না হাতে, তাই শেষে পস্তানা। কম দামে কিনেছে, পায়ের মোজা অল্প পয়সায় পেয়েছে, ঘরে গিয়ে শীতকালে এবার হাতে ঢুকাতে চাই, তার ঢোকে। হ্যাঁ, আমার আম্মা জানেরা, বোনেরা, দুদিনের দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, এটা পরীক্ষার হল। আখিরাত হলো আমাদের পরীক্ষার জায়গা, ওখানে আল্লাহ পাক রেজাল্ট আউট করবে। এখানে পরীক্ষার জন্য পাঠিয়েছে, বিচারের দিন রেজাল্টের ফয়সালা হবে। কোথায় হবে? ময়দানে মাশর, যে জায়গার নাম। ওই দিনটা কেমন হবে একটু শুনে রেখে দাও। আল্লাহর কোরআন জানাচ্ছে, কানা মিকদারু 50 আলফ সানাতে। কোরআন জানাচ্ছে যে কোরআনে কলম চালাবার ক্ষমতা পৃথিবীর কারো হয়নি, জের জবরকে চেঞ্জ করার পর্যন্ত ক্ষমতা হয়নি। পৃথিবীতে হাজারো কিতাব আছে, প্রতিটা কিতাবের লেখক লাস্টে লিখে দেয়, যদি কোনো ভুল নয়া নজরে পড়ে সংশোধনের জন্য ধরিয়ে দেবেন। এই বলে তো নাকি? প্রত্যেকটা কিতাবের লাস্টে দেখবেন লেখা থাকে, ভুল মার্জনা করিবেন, যদি ধরা পড়ে, নজরে পড়ে ধরিয়ে দেবেন, পরের সংকলনে সংযোজন করে দেওয়া হবে, তাই তো নাকি? আর কোরআন প্রথমে কি বলছে? ভুল তো দূরের কথা, এতে কোনো সন্দেহ নেই, এই বিশ্বাস রেখে পড়া শুরু কর। চ্যালেঞ্জ দিচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সবটা মানুষের লেখা, আর কোরআন কার বাণী? বলুন না গো। আল্লাহ সৃষ্টিকর্তার কখনো ভুল হয়? হ্যাঁ। তা আমাদের ধর্মের যে কর্মকাণ্ড নীতি আছে, ওগুলো যারা মানবে তারা হলো মুসলমান, তারা জান্নাতি। মুসলিম ঘরে জন্ম নিলেই জান্নাতি হবে, এ ধারণা যদি কারো থাকে, ভুল। ইসলাম অনুযায়ী জিন্দেগি কাটানো আর ঈমানের সঙ্গে মরণ যদি হয়, তবেই সে জান্নাতে যাবে। ইসলামের অনেক কাজ আছে, তার মধ্যে একটা কাজ হলো নবীর উপরে মহব্বতে দরুদ পড়া। এটা আমাদের ধর্মীয় কাজ। আপনি যদি মুসলমান হন, আপনাকে এই কাজ করতে হবে। হতে পারেন আপনি পীর সাহেব, হতে পারেন আপনি মুফতি, হতে পারেন আপনি মাওলানা, হতে পারেন আপনি ডাক্তার, হতে পারেন আপনি লিডার, হতে পারেন আপনি জজ, হতে পারেন আপনি উকিল, যাই হন, আপনি যদি ইসলামের অনুসারী হন, আপনাকে নবীর উপরে দরুদ মহব্বতের সঙ্গে পড়তেই হবে, তবে আপনার নাজাত আছে, না হয় আপনার নাজাত নাই। কেন? আল্লাহ দরুদ পড়ার হুকুম দিয়েছে, সল্লু, তোমরা দরুদ পড়ো। আমরা তো অন্য সময় পড়তে পারি না, বেখেয়ালে থাকি, উদাসীন হয়ে গেছি, গাফলতির মধ্যে জিন্দেগি কাটছে।
একটা বাহানায় একটা ওসিলায় আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় হয়েছি। আবার এই সময়টা চাষের সময়, আপনাদের এলাকার মানুষ সব চাষি মানুষ। এই সময় দিনের বেলায় আলোচনা মানে খুবই কষ্ট আপনাদের জন্য। ইনশাআল্লাহ একটুখানি দাঁড়িয়ে যাক, তারপরে আপনাদের স্বার্থে যাতে উপকার হয় রাতের ভাগে করে দেওয়া হবে। কিন্তু একটু দাঁড়াতে দেন, একটু প্রতিষ্ঠিত হতে দেন। রাত্রে করলে লাইট টাইটে অনেক খরচ হয়ে যায়। এটা দাঁড়াবে কি করে যদি খরচই হয়ে গেল? এটাকে দাঁড় করাতে হবে। আশা রাখছি ইনশাআল্লাহ খুব দ্রুতই, আল্লাহ চাইলে আপনারা যদি আগিয়ে আসেন, আল্লাহ চাইলে এটা দাঁড়িয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। দুঃখের বিষয় হলো এটাই, আমার ধর্মের অনেক ছেলেরা তারা নিজের ধর্মের বিষয় থেকে অনেক দূরে সরে গেছে। তারা জানে না যে এই মাহফিলে বসলে কতটা লাভ হয়। গানে বসে, যাত্রায় বসে, ফাংশনে বসে, জুয়ায় বসে, দুনিয়ার অত্যাচারী জালিম বদমাই লুটেরা নেতাদের মুখের দিকে চেয়ে বসে। কিন্তু আলেমদের সোহবতে বসলে আল্লাহ যে কি ফায়দা দেয় এবং কোরআনের মাহফিলে বসলে কি লাভ আছে, আমার কওমের যুব সমাজ ভুলে যাচ্ছে। তাদের কাছে হই আনন্দ ফুর্তিটাই ভালো লাগছে, কিন্তু জানে না যে কবরটা কত ভয়ানক হচ্ছে। মৃত্যু সবার হবে। কত জন জন ছেলে রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট করেছে বিভৎসভাবে, তার লাশের দিকে তাকাবার মতো নয়। মাথার ঘিলু ছিটছে একদিকে, চোখগুলো বেরিয়ে আর একদিকে, আরো বিভিন্ন শরীরের অংশ অঙ্গগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। হায় হায় হায়, গোসলটা যে দেবে সেটাও হয়তো কপালে জুটবে বলে সন্দেহ হচ্ছে। কিভাবে দেবে? আর মুসলমান না মুসলিম চিনাও যাবে না। আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। ওইভাবে পলিথিনে প্যাকিং করে হয়তো পুঁতে দেবে কোন জায়গায়, আর নাই নিয়ে যে ফেলে দেবে কুকুর শিয়াল টিনে টিনে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কত বেউজ্জতি বলেন তো। আল্লাহ আমাকেও আমাদেরকে হিফাজত করেন, ইজ্জতের ঈমানের মরণ দেন। বলুন আমিন। কিন্তু বড় আফসোস, আমাদের মধ্যে তো একটু দরদ বা ভয় থাকা দরকার, সেসব উঠে গেছে। এটা কিন্তু এমনি এমনি ওঠেনি। এর জন্য বিশ্ব জুড়ে কোটি কোটি ডলার টাকা খরচ করা হচ্ছে শুধু উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ ও রাসূল থেকে সরাবার জন্য। যেমন আমার ঘরের হাজার হাজার ছেলে, লাখ লাখ ছেলে মেয়েরা আল্লাহ ও রাসূলের থেকে সরে গেছে না যায় না? বলুন সত্য কথা বলুন। এটা এমনি এমনি হয়নি। এর জন্য বিরাট বড় পরিকল্পনা যুগ যুগ ধরে চলে আসছে। কারণ হচ্ছে একটাই, দুনিয়ার কিছু ক্ষমতাশালী মানুষ, তারা মানুষের প্রভু হতে চাইছে, মানুষের খোদা হতে চাইছে, মানুষকে তাদের দাস দাসী রাখেল বানাতে চাইছে। কিন্তু ইসলামের বাতি জ্বলবে, যতদিন কোরআনের মেসেজ চলবে, যতদিন সমাজে রাসূলের পক্ষের উলামারা থাকবে, ততদিন আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা হারাম। এই মেসেজ দুনিয়াতে চলবে না, চলবে না। জোরে বলে। আর যতদিন আমাদের ছেলেরা ওই উলামাদের সঙ্গে, আলেমদের সাথে, নবীর ওয়ারিসদের সাথে যোগাযোগ রাখবে, ততদিন তাদের ঘরে দুনিয়ার এই যে মানুষরা মানুষের যে প্রভু হওয়ার স্বপ্ন দেখছে, এরা কি কামিয়াব হতে পারবে? জোরে বলে। আমাদের সঙ্গে যারা উঠা বসা করে, এদেরকে কেউ নত করতে পারবে? আলেমদের সঙ্গে যারা উঠা বসা করে, এদেরকে কেউ মানুষের উপাসনা করাতে পারবে? কথা বলে না, পারবে না। কেন? আমরা তাদের ব্রেনে সব সময় শিক্ষা দিচ্ছি, বাবারা, জমিন আসমানের একমাত্র মালিক একজন আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একমাত্র মালিক একজন, তিনি হলেন আল্লাহ। সিজদা তিনার জন্য, দাসত্ব শুধুমাত্র তিনার জন্য। তিনি আমাদেরকে সৃষ্টি করেছে, তিনি আমাদের জবানে কথা দিয়েছে, তিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছে, তিনি আমাদেরকে দুটো কান দিয়েছে, তিনি আমাদেরকে দুটো হাত দিয়েছে, তিনি আমাদেরকে দুটো পা দিয়েছে, তিনি আমাদেরকে জিভ
জীবজন্তু পশু না বানিয়ে আল্লাহ পাক শ্রেষ্ঠ মখলুক মানুষ বানিয়েছে। এ দুনিয়া মানুষেরা, সেই আল্লাহ ছাড়া কারো কথা শোনা যাবে না, সেই আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না। তিনি আমাদের মালিক, তিনি আমাদের রিজিক দাতা। জমিনে গাছ তুমি আমি লাগাই, ওই গাছটাকে বাঁচিয়ে ফসল যিনি দেয় তিনি হলেন আল্লাহ পাক। এটা বুঝাই না বুঝাই আপনারা? শুনতে শুনতে আমাদের ছেলেরা হালকা বয়সে কিছু প্যান্ট শার্ট পরে, একটু হই হই করে ফেললো, ধর্মের উপরে টান এখনো কিন্তু আছে। আর যেগুলো আমাদের ঘরে ধরা দেয় না, আমার কথা শুধু বলছিলি, যে কোনো আলেম আমাদের ঘরে ধরা দেয় না, সেগুলোকে দেখুন, বুঝাই যাবে না মুসলমান। নামাজ কি জিনিস বললো? হাস নামাজ আবার কি কথা, কিছু বুঝছেন? আচ্ছা, সেই মানুষগুলো দ্বারা ইসলামের কখনো উপকার হবে? তাদেরকে তো খুব সহজে ইসলামের বিরুদ্ধে লাগানো যাবে, যাবে না? যাবে না। আজকে মিডিয়া খুলে দেখুন, একের পর এক চতুর্দিকে একটাই কথা বলতে লেগেছে, ইসলাম এই করে, ইসলাম ওই করে, ইসলাম এই বলে, কোরআন কি করে, কোরআন ওই করে, কোরআন সেই করে, কোরআনকে ব্যান করো, ইসলামকে ব্যান করো, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা, আল্লাহর বিরুদ্ধে কথা, মসজিদের বিরুদ্ধে কথা, মসজিদগুলোকে ভেঙে দাও, মাদ্রাসার মধ্যে নাকি সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়। এই মেসেজ সমাজের মধ্যে চলছে না চলে না? আওয়াজ দেবে। এগুলো কি ঠিক বলছে না? এই যে মেসেজগুলো যারা ছড়াচ্ছে কি সত্যবাদী? সব থেকে বড় মিথ্যুক কার্যাব তারা, কিন্তু তারা গেনার হচ্ছে, মেসেজ ছড়াতে পারছে কেন? আমাদের সমাজেরই বড় একটা যুব সমাজ না বুঝে হোক আর লোভে পড়ে হোক বা ইসলাম থেকে দূরে সরে যে হোক, চুপ করে আছে বা তাদেরই পিছনে হই হই করে ঘুরে বেড়াচ্ছে, আছে না? না। এই ঘরটা তৈরি হলে এখান থেকে কি মেসেজ দেওয়া হবে? কোরআন মানুষ বানায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে কি মেসেজ দেওয়া হবে? মানব প্রেমের, দেশ প্রেমের, ইনসাফের, ইনসানিয়াতের, সাম্যের। এটা ইসলাম, এখানে ইসলাম শেখানো হবে। আজকে যারা ইসলামের জন্য মানুষের খোদা হতে পারছে না, তারা কখনো চাইবে মাদ্রাসাটা গড়ে উঠুক? মা তাদেরই হাতের পুতুল হয়ে আমার কওমের যারা নাচছে, তারা কি চাইবে মাদ্রাসাটা হোক? আমি বড় অনুরোধ করছি, আগে যে কোনো বিষয়কে জানুন। আপনি ইসলামের দাবি করলে শুধু হয় না, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, কেন করেছে জানবেন না? কি জন্য বানালো? দুনিয়া জমিনে তুমি যাও, হাত দিয়েছি, গরিবকে লোটো, এতিমকে লোটো, হারাম ইনকাম করো, যা খুশি করবে তাই না? আল্লাহ তোমাকে হাত দিয়েছে কেন জানবেন না? দুটো পা দিয়েছে কেন জানবেন না? আপনাকে আল্লাহ কুকুর না বানিয়ে, গরু ছাগল গাধা না বানিয়ে আশরাফুল মখলুকাত কেন করলো জানবেন না? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই জানাটা আপনি কোন কলেজ, স্কুল, ভার্সিটিতে পাবেন না। আপনি ডাক্তার হতে পারবেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন, আপনি জজ হতে পারবেন, আপনি পুলিশ হতে পারবেন, আপনি বড় বড় পলিটিক্যাল সায়েন্স পড়ে রাজনীতিবিদ হতে পারবেন, কিন্তু আপনার উত্তম আখলাক, উত্তম চরিত্র ওখান থেকে পাবেন না। যে জন্য আল্লাহ সৃষ্টি করেছে, উত্তম আদর্শওয়ালা মানুষ হতে গেলে ওই শিক্ষা আপনাকে কোরআনের শিক্ষা নিতে হবে। কেননা দুনিয়া জমিনে কোরআন এমন একটা কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফি, এর মধ্যে ভুল তো দূরের কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি জানেন কি জানি না, পৃথিবীর বুকে কয়েক মিলিয়ন বিলিয়ন কোটি ডলার টাকা খরচ করে প্রতি বছরে কোরআন রিসার্চ করতে চলেছে। দুই কারণে রিসার্চ হতে লেগেছে, এক কোরআনের ভুলবার করার জন্য, আর এক কারণটা হলো কোরআনের মধ্যে জমিনের তলার গোপন রহস্য রয়েছে, কোরআনের মধ্যে প্লেন আবিষ্কারের রহস্য রয়েছে, কোরআনের মধ্যে সায়েন্স রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, কোরআনের মধ্যে দর্শন রয়েছে, ফিলোসফি রয়েছে, কোরআনের মধ্যে আপনি
টেকনিক্যাল বিজনেস সব কিছু রয়েছে। এই কোরআন থেকে বিশ্ব গবেষণা করে তারা আসমানে চলে যাচ্ছে, চাঁদে চলে যাচ্ছে, সেই জন্য তারা রিসার্চ করতে লেগেছে। আর এক কারণে রিসার্চ হতে লেগেছে, এই কোরআন মানুষকে হিদায়াতের রাস্তা দেখায়, সত্যের রাস্তা দেখায়। তাই মানুষের খোদা যারা হতে চাইছে তারা কোরআনকে মিথ্যা প্রমাণ করতে পারলে তাহলে দুনিয়া জমিনে কোরআনকে কেসের মাধ্যমে বন্ধ করে দেবে। কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে বলি, ১,৫০০ বছর ধরে দুনিয়ার হাজারো জালিম চেষ্টা করছে, হাজারো মানবরূপী পশু চেষ্টা করছে। তারা চেষ্টা করে 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 কেউ কেউ স্বীকার করে নিয়েছে এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, এই কোরআনের মধ্যে কোনো ভুল তো নাই। ভুল একটা পেয়েছি রিসার্চ করতে গিয়ে, ওটা আমার মধ্যে, আমি কোরআনকে এখনো না মেনে আছি, এটাই ভুল। তাই তারা দলে দলে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। তাহলে আমাদের যুবকরা যদি আমাদের কাছে না আসে আমরা বুঝাবুঝি করি, আর আমাদের কাছে এরা আসুক। দুনিয়ায় যারা তোমাদের খোদা হতে চাইছে তারা কখনো চাইবে? কথা বলো, চাইবে না। তারা হাজারো দিক দিয়ে আমাদের বিরুদ্ধে, যেমন কোরআনের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে, দ্বীনের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে। তারা হাজারো দিক দিয়ে আমাদের বিষয়ে মিথ্যা প্রচার করছে, যাতে করে তোমরা উলামাদের কাছে না যাও, যাতে করে তোমরা মাদ্রাসা মসজিদে দান না করে ফেলো, যাতে করে তোমাদের এখান বা বিভিন্ন জায়গায় মাদ্রাসা না গজিয়ে ওঠে। খুব ভালো করে বোঝো, আমার দেশের উত্তরপ্রদেশে ২৫,০০০ মাদ্রাসাকে ব্যান করে দেওয়া হয়েছে। জানো কত? ২৫,০০০। কারণ কি? জীবনে একটা দেখাতে পারবেন যে মাদ্রাসা থেকে পড়াশোনা করে কোনো ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে? কথা বলে। বৃদ্ধাশ্রমটা বিজনেস না বিজনেস নয়? বৃদ্ধাশ্রম যারা করে এটা বিজনেস না বিজনেস নয়? জোরে বলুন, বিজনেস। মুসলিম সমাজের মধ্যে যদি কেউ কোন মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, সে কখনো জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। সে যত বড়ই নামাজি হোক, হাজি হোক, মুফতি হোক, মাওলানা হোক, যাই হোক, ওর মা যদি কোনোদিন ওর ব্যবহারে একবার তাম পৃথিবীর মলি সাহেবকে দোয়া করি ওকে জান্নাতে কেউ ঢুকাতে পারবে না। এই শিক্ষাটা আমরা দিই না, দিই না। এই শিক্ষা যদি দেওয়া হয় তাহলে বৃদ্ধাশ্রমে মুসলমানদের মায়েরা যাবে কেন? সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, জজ হোক, সিএম হোক, পিএম হোক, ডিএম হোক, জেলার সাহেব হোক, পীর সাহেব হোক, মুফতি হোক, সে বলবো রে সর্বনাশ, মাকে না ভালোবাসলে, বাপকে না ভালোবাসলে এ তো জাহান্নামে যেতে হবে। আমি জেলার সাহেবই হই, মা বাপকে ভালোবাসতে হবে না? হবে না? মা বাপের খেদমত করবে না? করবে না? মা বাপের খেদমত যত মুসলমানরা বাড়াবে তাহলে বৃদ্ধাশ্রমের লস হবে না? হবে না? কারবার কথা বলছেন না। তারা কখনো চাইবে মাদ্রাসা হোক? তারা কখনো চাইবে আলেম হাফেজরা এই কথা সমাজে শোনাক? তারা কখনো চাইবে ইসলাম দরদর করে আরো এগিয়ে যাক? আমার কথা বুঝছেন?